আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব আরও টুনটুনি ও আরও ছোটাচ্চু বইয়ের ১০ নম্বর পর্ব। ঘরের ভেতরে যখন ছোটাচ্চু আর মাহি কাঞ্চন কথা বলছে, ঠিক তখন টুনি খুব সাবধানে দরজায় কান পেতে ভেতরে কী আলাপ হচ্ছে শোনার চেষ্টা করছিল। পরিষ্কার শোনা না গেলেও টুনির দরকারি কথাগুলো শুনে ফেলল। মাহি কাঞ্চনকে একটা সাদা গাড়ি অনুসরণ করে। সেই সাদা গাড়ির লোকজন মাহি কাঞ্চনকে কিডন্যাপ করবে। টুনির সারা শরীর শিউরে উঠল, কারণ তারা সবাই যখন জানালায় মুখ লাগিয়ে মাহি কাঞ্চনের গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখন সে দেখেছে একটা সাদা গাড়ি এসে তাদের বাসার সামনে থেমেছে। সেই গাড়ি থেকে কেউ নামেনি, গাড়িতে অপেক্ষা করছে। মনে হয় তারা মাহি কাঞ্চনকে কিডন্যাপ করবে আজকে, এইখানে একটু পরে। টুনির গলা শুকিয়ে গেল। সে এখন কি করবে? ছোটাচুকে বলবে? ছোটাচুকি তার কথা বিশ্বাস করবে? ঠিক তখন শান্ত এদিক দিয়ে হেঁটে আসছিল। টুনিকে দেখে থেমে গিয়ে বলল, টুনিকে দেখে থেমে গেল, বলল, তোর কি হয়েছে? সর্বনাশ হয়েছে। শান্ত ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করল, কি সর্বনাশ হয়েছে? মাহি কাঞ্চন কেন এসেছে জানো? কেন? আকে কিডন্যাপ করে নিবে, সেটা ছোটাচ্চুকে বলার জন্যে। কে কিডন্যাপ করে নিবে? একটা সাদা গাড়িতে করে এসেছে অনেকগুলো ক্রিমিনাল। শান্ত ভুরু কুচকে বলল, তুই কেমন করে জানিস? আমি দরজার মাঝে কান লাগিয়ে কথা শুনছিলাম। শান্ত হাল ছেড়ে দেওয়ার মতো ভঙ্গি করে মাথা নাড়ল। তারপর বলল, পুলিশকে বলে না কেন? তাহলেই তো পুলিশ পাহারা দিবে। মাহি কাঞ্চনের ভয় কি, সে কত বিখ্যাত জানিস? জানি। তুই না ডিটেকটিভ, এই একটা কথা শুনি তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি কেন ভয় পেয়েছি শুনবে? কেন? মাহি কাঞ্চন যে সাদা গাড়িটার কথা বলছি, সেই সাদা গাড়িটা এখন আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। শান্ত চোখ কপালে তুলে বলল, কি বললি? মনে নাই একটা গাড়ি এসে থামলো? কিন্তু কলিং বেলের শব্দ শুনে তোমরা সবাই চলে গেলে। আমি একটু পরে গিয়েছি, আমি দেখেছি কেউ নামে নাই গাড়িটা থেকে, সবাই গাড়িতে বসে আছে। সত্যি? হ্যাঁ সত্যি। আমার কথা বিশ্বাস না করলে জানালার সামনে দাঁড়িয়ে দেখো। শান্ত টুনির সাথে শোয়ার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে দেখল, সত্যি সত্যি বাসার সামনে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। অন্ধকারে পুরো দেখা যায় না, কিন্তু বোঝা যায় গাড়ির ভিতরে কয়েকজন চুপ করে বসে আছে। মাহি কাঞ্চন বের হলেই মনে হয় তাকে জাপটে ধরে গাড়িতে তুলে নেবে। বিশ্বাস হলো? দাঁড়া, দেখাচ্ছি মজা। টুনি ভয় পাওয়া গলায় বলল, কি করবে শান্ত ভাইয়া? মজা দেখাচ্ছি আমি কিডন্যাপারদের, তুই দাঁড়া এখানে। শান্ত কি করবে টুনি জানে না, কিন্তু সেটা যে খুব ভালো কাজ হবে না সেটা বুঝতে টুনির দেরি হলো না। সে খানিকটা ভয় নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে রইল। দেখল শান্ত খুব সাবধানে পা টিপে টিপে গাড়ির পিছনে নিচু হয়ে এগিয়ে যাচ্ছে। তারপর মনে হলো চিত হয়ে শুয়ে গাড়ির নিচে ঢুকে গেল। টুনির বুক ধক ধক করতে থাকে। যদি শান্ত ধরা পড়ে যায় তখন কি হবে? শান্ত ধরা পড়ল না, কিছুক্ষণের মাঝে এসে ফিরে এলো। তাকে অবশ্যই শান্ত হিসেবে চেনা যায় না। গাড়ির নিচে যত ময়লা ছিল সব কিছু তার পিছনে লেগে আছে। শুধু তাই না, তার কপালে গ্রিজ এবং নাকের উপরে কালি। টুনি জিজ্ঞেস করল, কি করেছো শান্ত ভাইয়া? গাড়ির নিচে ঢুকে 4টা চাকার হাওয়া ছেড়ে দিয়েছি। ওরা বুঝতে পারেনি? গাড়ি স্টার্ট না করা পর্যন্ত মনে হয় টের পাবে না। ওদের কথা শুনেছ কিছু? শুনেছি। কি বলছে? মাহি কাঞ্চনের ওপর খুব বিরক্ত হচ্ছে। বলছে তার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। তাই বলছে? কি আশ্চর্য! হ্যাঁ, মাহি কাঞ্চনকে গালি দিচ্ছে। কেন? সময় নষ্ট করার জন্য। কি আশ্চর্য! শান্ত এদিক সেদিক তাকিয়ে বলল, এই ঘরটার মাঝে এত পচা গন্ধ কেন? মনে হচ্ছে কেউ বাথরুম করে রেখেছে। টুনি ভয়ে ভয়ে বলল, শান্ত ভাইয়া, এই আসলে পচা গন্ধটা আসছে তোমার শরীর থেকে। আমার শরীর থেকে? হ্যাঁ,
তোমার পিছনটা তো দেখতে পাচ্ছ না, তাই জানো না। সেখানে অনেক কিছু আছে। তোমার এখনই গরম পানি আর সাবান দিয়ে গোসল করা উচিত। কেন? কি আছে আমার পিছনে? মনে হয় কুকুরের মানুষেরও হতে পারে। শান্ত তখন ভয়ের একটা শব্দ করল। কাকে যেন খুব খারাপ ভাষায় গালি দিল। তারপর নাক মুখ কুঁচকে ছুটল গোসল করতে। একটু পরেই উপর থেকে শান্ত ভাই আর আম্মুর চিৎকার শোনা যেতে থাকলো। এটা অবশ্যই নতুন কোনো বিষয় না। শান্ত ভাই আর আম্মুকে অনেক চিৎকার করতে হয়। কথাবার্তা শেষ করে মাহিকাঞ্চন যখন চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছে, তখন বাচ্চারা আবার তাকে ঘিরে ধরল। তাদের সাথে মাহিকাঞ্চনের ছবি তুলতে হলো। প্রথমে গ্রুপ, তারপর আলাদা, শেষে সেলফি। তারপর সবাইকে অটোগ্রাফ দিতে হলো। বাসার বড় মানুষেরাও মাহির কাঞ্চনকে এক নজর দেখে গেল এবং একসাথে ছবি তুলে গেল। টুনির ভেতরে অবশ্যই খুবই অশান্তি। সে মোটামুটি নিশ্চিত যে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে সাদা গাড়ি থেকে মানুষগুলো এসে মাহি কাঞ্চনকে টেনে গাড়িতে তুলে নেবে। তবে গাড়ি স্টার্ট করে বেশি দূর যেতে পারবে না। একটা হইচই চিৎকার শুরু করবে। তখন সবাই মিলে হয়তো মাহি কাঞ্চনকে উদ্ধার করবে। পুরো ব্যাপারটা হবে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ের এবং খুবই বিপদের। ছোটাচ্ছুকে একটু জানিয়ে রাখতে পারলে খুব ভালো হতো, কিন্তু সে কোনো সুযোগই পেল না। তখন হঠাৎ করে টুনির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সব বাচ্চাদের সাথে নিয়ে গেলে কেমন হয়? মাহিকাঞ্চনকে সব বাচ্চা কাচ্চারা ঘিরে থাকলে কিডন্যাপ করা নিশ্চয়ই এত সহজ হবে না। টুনি তাই হঠাৎ করে বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, চলো আমরা মাহিকাঞ্চন চাচ্চুকে আগিয়ে দিই, স্কুটারে না হয় ক্যাবে তুলে দিই। সব বাচ্চারা হৈ হৈ করে এক কথায় রাজি হয়ে গেল। এরকম সুযোগ তারা আর কখনো পাবে? ছোটাচ্ছু ইতস্তত করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সুযোগ পেল না। তার আগেই সব বাচ্চা মাহি কাঞ্চনকে ঘিরে তাকে নিয়ে নিচে নামতে শুরু করেছে। শুরুতে তাদের সাথে শান্ত ছিল না, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সেও চলে এলো। গোসল করে জামা কাপড় পাল্টে এসেছে। বাসা থেকে বের হওয়ার সময় টনির বুক ধকধক করতে থাকে। এক্ষুনি নিশ্চয়ই গাড়িটা স্টার্ট করে পাশে এসে দাঁড়াবে। ছপাং করে গাড়ির দরজা খুলে যাবে। কয়েকজন মুস্কো জোয়ান বের হয়ে আসবে। তারপর বাচ্চাদের ধাক্কা দিয়ে সরিয়ে মাহি কাঞ্চনকে ধরে টেনে নিয়ে যাবে। মানুষগুলোর হাতে কি বন্দুক, পিস্তল, ছোড়া চাকু কিছু থাকবে? যদি থাকে তাহলে কি হবে? টুনি চোখের কোণা দিয়ে সাদা গাড়িটা দেখল। এখনও সেটা দাঁড়িয়ে আছে, স্টার্ট করেনি। কখন স্টার্ট করবে? ছোটাচ্ছু মাহি কাঞ্চনকে বলল, আমরা একটু হেঁটে যাই, রাস্তার মোড়ে সিএনজি পাওয়া যায়। ভাগ্য ভালো থাকলে একটা ক্যাবও পাওয়া যেতে পারে। মাহি কাঞ্চন বলল, চলেন যাই। আপনাকে কেউ চিনে ফেললে সমস্যায় পড়ে যাব। চিনবে না। যেখানে আমার থাকার কথা না, সেখানে আমাকে কেউ চেনে না। বাচ্চারা মাহি কাঞ্চনকে ঘিরে এগোতে থাকে। অন্ধকারে টুনি আর শান্তর একটু চোখাচোখি হলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। পুরো দলটা যখন আরও এগিয়ে গেল, তখন হঠাৎ টুনি শুনতে পেল গাড়িটা স্টার্ট করেছে। হেডলাইট জ্বলছে। তারপর খুব ধীরে ধীরে এগোতে শুরু করছে। টুনির বুকটা ধকধক করতে থাকে। আর চোখে তাকিয়ে দেখল শান্ত শরীরটাও শক্ত হয়ে গেছে। কিডন্যাপাররা সত্যি এসে গেলে অন্যরা কেউ কিচ্ছু না করলেও শান্ত নিশ্চয়ই একটা মারামারি শুরু করে দেবে। কি ভয়ঙ্কর, কি সাংঘাতিক! টুনি দেখল গাড়িটা গড়ি মেরে খানিকটা এসে হঠাৎ করে থেমে গেল। গাড়ির দরজা খুলে ড্রাইভার নেমে গাড়ির চাকাগুলি পরীক্ষা করে মাথায় হাত দিল। চাপা গলায় কিছু একটা বলল, কিন্তু এত দূর থেকে কথাগুলি শোনা গেল না। গাড়ি খুলে তখন আরও দুজন মানুষ নেমেছে। তারাও গাড়িটা ঘুরে দেখছে, হতাশভাবে মাথা নাড়ছে, যার অর্থ গাড়িটা অচল। কিডন্যাপাররা আর গাড়ি নিয়ে আসতে পারবে না। টুনি বুকের ভেতরে আটকে থাকা একটা নিঃশ্বাস বের করে দিল। মাহি কাঞ্চনকে নিয়ে পুরো দলটি তখন রাস্তার মোড়ে চলে এসেছে। সেখানে বেশ কয়েকটা সিএনজি আর একটা ক্যাব দাঁড়িয়ে আছে। ছোটাচ্ছু বলল, আপনাকে ক্যাবে তুলে দিই। মাহি কাঞ্চন মাথা নাড়ল, বলল, ঠিক আছে। ছোটাচ্ছু তখন ক্যাব ঠিক করতে এগিয়ে গেল। ক্যাবের ড্রাইভারের সাথে কথা বলে ফিরে এসে বলল, আসেন। মাহি কাঞ্চন ঠিক যখন ক্যাবে উঠতে যাবে, তখন টুনি বলল, ছোটাচ্ছু, তোমার সাথে যাওয়া উচিত। ওনার একা যাওয়া ঠিক হবে না। ঠিকই বলেছিস। মাহি কাঞ্চন ব্যস্ত হয়ে বলল,
না না, কোনো দরকার নাই, আমি চলে যেতে পারবো। ছোটাচ্চু বলল, সেটা তো নিশ্চয়ই পারবেন, কিন্তু আপনার মতো এত বড় একজন মানুষকে একা যেতে দেওয়া ঠিক হবে না। আমি সাথে আসি, বাসাটাও চিনে আসি। ছোটাচ্চু তখন মাহি কাঞ্চনের সাথে ক্যাবের পিছনে ঢুকে দরজা বন্ধ করে দিল। ক্যাব চলে যাওয়ার সময় সব বাচ্চারা মিলে হাত মারল। গাড়ির ভেতর থেকে মাহি কাঞ্চন আর তার দেখা দেখি ছোটাচ্চু হাত নাড়তে থাকলো। বাচ্চাদের ছোট দলটি যখন ফিরে আসছে, তখন তারা দেখল সাদা গাড়িটাকে রাস্তার পাশে দাঁড়া করানো হয়েছে। বাচ্চাদের দেখে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষ এগিয়ে এলো। তাদেরকে জিজ্ঞেস করলো, মাহি চলে গেছে? টুনি অবাক হয়ে বলল, আপনারা কারা? মানুষটা বলল, আমরা মাহির বডিগার্ড, তাকে সবসময় পাহারা দিই। আজকে কোন হারামজাদা এসে গাড়ির 4টা চাকার হাওয়া ছেড়ে দিয়েছে, তাই তার পিছন পিছন যেতে পারলাম না। টুনির মুখ হা হয়ে গেল। মানুষটা বলল, মাহি কাঞ্চন অনেক বড় গায়ক হতে পারে, কিন্তু তার মাথায় ঘিলু বলে কিছু নাই। মাত্র কয়েকদিন আগে ড্রাগ রিহাব থেকে বের হয়েছে। আবার কখন কোন ছাগল তার হাতে ড্রাগ ধরিয়ে দেবে, সেই জন্য সবসময় তার পিছু পিছু থাকতে হয়। তাকে জানতে দেয় না, তাহলে চেঁচামেচি করে জান খেয়ে ফেলবে। টুনি বলল, কিন্তু 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 কি? টুনি কি বলবে বুঝতে পারল না। মানুষটা বলল, তোমাদের বাসায় এসেছিল কেন পাগলটা? আমার ছোটাচ্চ একজন ডিটেকটিভ, তাই তার কাছে এসেছিলেন। ডিটেকটিভ? সত্যিকারের ডিটেকটিভ? হ্যাঁ। মাহি পাগলা এসে কি বলেছে তোমার ডিটেকটিভ চাচাকে? কি জন্য এসে কি জন্য এসেছিল সেটা টুনির জানার কথা না, তাই ইতস্তত করে বলল, সেটা তো ঠিক জানি না। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলল, পাগল মানুষ, কখন তার মাথায় কি চিন্তা আসবে কে জানে। প্রথম মানুষটি পকেট থেকে ফোন বের করে কোথায় জানি ফোন করল। তারপর বলল, শোনো, আমরা মাহিকে ফলো করতে পারছি না। কোন হারামজাদা গাড়ির 4টা চাকা ফ্ল্যাট করে দিয়ে গেছে। যাই হোক, চিন্তা করো না, মাহি নিশ্চয়ই কিছুক্ষণে বাসায় পৌঁছে যাবে। একা যায় নাই, সাথে একজন ডিটেকটিভও গেছে, তাই চিন্তার কিছু নাই। অন্য পাশ থেকে ফোন করে নিশ্চয়ই জিজ্ঞেস করলো পৌঁছাতে কতক্ষণ লাগবে। মানুষটি বলল, খুব বেশি হলে আধা ঘন্টা। যদি আধ ঘন্টার মাঝে না পৌঁছায় আমাকে ফোন করো। তারপর ফোনটা পকেটে রেখে ড্রাইভারকে বলল, গাড়ির চাকা ঠিক গাড়ির চাকা ঠিক করার জন্য একটা দোকান গাড়ির চাকা ঠিক করার জন্য একটা দোকান খুঁজে বের করো। আমরা গাড়ির সাথে আছি, তুমি যাও। ড্রাইভার চলে গেল। বাচ্চাদের দলের সাথে টুনি আর শান্তও ফিরে এলো। শান্ত টুনিকে ফিসফিস করে বলল, মানুষটার কি মুখ খারাপ দেখেছিস? কি খারাপভাবে আমাকে গালি দিল, ছি। আধ ঘন্টার পরও মাহি কাঞ্চন তার বাসায় পৌঁছালো না। ট্রাফিক জ্যামে আটকে গিয়েছে ভেবে আরও 10 মিনিট অপেক্ষা করা হলো, তবুও মাহি তার বাসায় পৌঁছালো না। তখন মাহিকে ফোন করা হলো। দেখা গেল মাহির ফোন বন্ধ। মাহি কাঞ্চনের বডিগার্ড দুজন তখন ছুটে এলো টুনিদের বাসায়। ততক্ষণে 1 ঘন্টা পার হয়ে গেছে। দেখা গেল ছোটাচু বাসায় ফিরেনি। ছোটাচুকে ফোন করা হলো। দেখা গেল তার ফোনও বন্ধ। হঠাৎ করে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। ক্যাবে ওঠার পর ছোটাচু বা মাহি কাঞ্চনের কেউই বুঝতে পারল না যে তারা খুব বড় একটা বিপদে পড়তে যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই তারা অবশ্যই সেটা আঁচ করতে পারল, কারণ ক্যাবটা হঠাৎ করে মাহি কাঞ্চনের বাসার দিকে না গিয়ে উল্টো দিকে যেতে শুরু করল। ছোটাচু চিৎকার করে বলল, কি হচ্ছে? কোন দিকে যাচ্ছেন আপনি? ড্রাইভার কোনো কথা বলল না, ক্যাব চালিয়ে যেতে লাগলো। ছোটাচু এবারে ধমক দিয়ে বলল, কি হলো, কই যাচ্ছেন আপনি? ড্রাইভার এবারেও কোনো কথা বলল না। ছোটাচু বলল, গাড়ি থামান, আমরা নেমে যাব। এবারে ড্রাইভার কথা বলল, আমি থামাতে পারি, আপনি নামতে পারবেন? তারপর হা হা করে হাসতে লাগলো। ক্যাবের ড্রাইভার কেন হাসছে ছোটাচ্চুর সাথে সাথেই বুঝতে পারল, কারণ ক্যাবের ভেতরে দরজা খোলার হ্যান্ডেলগুলো নেই। ভেতর থেকে যেন কেউ খুলতে না পারে সেজন্য খুলে রাখা হয়েছে। ছোটাচ্চু শুধু দরজায় কয়েকটা ধাক্কা দিল, কোনো লাভ হলো না। দরজা খুলল না, খুললেও কোনো লাভ হতো না। চলন্ত গাড়ি থেকে ছোটাচ্চু কিংবা মাহি কাঞ্চন কেউই নামতে পারত না। ছোটাচ্চু মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে এই নিয়ে তৃতীয়বার ছিনতাই হতে যাচ্ছে। প্রথমবার খুব ভয় পেয়েছিল, দ্বিতীয়বার সেরকম ভয় পায়নি।
এবারে ব্যাপারটা তার কাছে খুবই স্বাভাবিক মনে হতে থাকে। এরপর কি করা হবে ছোটাচ্ছু সবকিছুই জানে। কাজেই প্রস্তুতি নিতে শুরু করলো। মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে জুতোর ভিতরে ঢুকিয়ে নিল। অন্য কিছু করে লাভ নেই, বিপদ হয়ে যেতে পারে। মোবাইল ফোনের সিমটা খুলে নিতে পারে, কিন্তু সেটা সাধারণত ছিনতাইকারীরা নিজেরাই করে দেয়। তাদের জন্য কিছু কাজ করে রাখা দরকার। ক্যাবটা তখন উল্টো দিকে যাচ্ছে। মোটামুটি একটা নির্জন জায়গায় ক্যাবটা থামবে। তখন দুই পাশ থেকে আসল ছিনতাইকারীরা উঠবে। তাদেরকে ছিনতাই করে চোখে মলম লাগিয়ে দেবে। ছিনতাইকারীরা কীরকম তার উপর নির্ভর করে তাদের সাথে কীরকম ব্যবহার করবে। সাধারণত খুবই খারাপ ব্যবহার করে। ছিনতাই হওয়ার এটা সবচেয়ে খারাপ অংশ। সেজন্য অনেক দিন মন মেজাজ খারাপ থাকে। মানুষ যখন মানুষকে সম্মান করে কথা না বলে, তার থেকে বড় অপমান আর কিছু নেই। ছোটাচ্ছু হঠাৎ দেখল তার পাশে মাহি কাঞ্চন থরথর করে কাঁপছে। মানুষটা মনে হয় খুব ভয় পেয়েছে। ছোটাচ্ছু তাকে ধরে ডাকল, কাঞ্চন ভাই। মাহি কাঞ্চন কোনো উত্তর দিল না, থরথর করে কাঁপতেই লাগলো। ছোটাচ্ছু মাহি কাঞ্চনকে ধরে একটা ছোট ঝাঁকিয়ে দিল। কাঞ্চন ভাই কথা বলেন, কাঞ্চন ভাই কথা বলেন। মাহি কাঞ্চন কোনো কথা বলল না, থরথর করে কাঁপতেই থাকল। ছোটাচ্ছু বলল, আপনি কি ভয় পেয়েছেন? ভয়ে কিছু নাই, আমি আছি। মাহি কাঞ্চন এবারে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু কথাগুলো বোঝা গেল না। অবদ্ধ বিলাপের মতো শোনা গেল। ছোটাচ্ছু মাহি কাঞ্চনের হাতটা ধরে রেখে ফিসফিস করে বলতে লাগলো, কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই, আমি আছি। আমি আপনাকে দেখে শুনে রাখব। টাকা পয়সা নিয়ে যাবে, আর কিছু হবে না। আপনার আর কোনো ক্ষতি হবে না। আমি থাকতে আপনার গায়ে আর কেউ হাত দিতে পারবে না। হঠাৎ করে ক্যাবটা থেমে গেল। ড্রাইভার বলল, এই যে থামলাম, নামতে চাইলে নামো। আগে আপনি করে বলছিল, এখন তুমি করে বলছে, একটু পরে তুই করে বলবে। ক্যাবের ড্রাইভার কথা শেষ করে হাহা করে হাসতে থাকল, যেন খুব একটা উঁচু দরে রসিকতা করেছে। ছোটাচ্ছু যেরকম ভেবেছিল ঠিক সেরকম দুই পাশ থেকে দুজন এসে গাড়ির দরজা খুলে ঢুকে গেল, আর সাথে সাথে ক্যাবটা ছেড়ে দেয়। মানুষ দুইজন হাতে লুকানো দুটো চাকু বের করেন। কোথায় চাপ দিতেই চাকুর ফলা বের হয়ে আসে। ভয় দেখানোর অনেক পুরনো কয়তা। ছোটাচ্ছুর জন্য ঠিক আছে, কিন্তু মাহি কাঞ্চনের জন্য এটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াল। হঠাৎ করে তার সারা শরীরে খিঁচুনির মতো শুরু হয়ে গেল। মনে হয় মুখ থেকে ফেনা বের হয়ে আসছে। মানুষটির মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে। ছিনতাইকারী দুইজন অবশ্যই এর কিছুই লক্ষ্য করল না। একজন চাকুটা মাহি কাঞ্চনের মুখের উপর নাড়াতে নাড়াতে ড্রাইভারকে জিজ্ঞেস করল, আজকের মক্কেল কিরকম ওস্তাদ? হাতে ব্যাগ নাই, ল্যাপটপ ক্যামেরা নাই, ফকিন্নির পুতদের দিয়া বউনি। ছোটাচ্ছু মাথা ঠান্ডা রাখল। ছিনতাইকারীদের কুৎসিত গালাগাল ঠান্ডা মাথায় হজম করল। নিজের মানিব্যাগ মোবাইল ফোন তুলে দিল। মাহি কাঞ্চনের পকেট থেকে মানিব্যাগ মোবাইল বের করে দিতে সাহায্য করল। মাহি কাঞ্চন কেমন যেন আচ্ছন্নের মতো হয়েছিল। ব্যাপারটা বুঝতেই পারল না। ছোটাচ্ছু সারাক্ষণ মাহি কাঞ্চনের হাত ধরে রেখে ফিসফিস করে তার কানের কাছে বলতে লাগল, ভয় নাই, কোনো ভয় নাই, আমি আছি। আপনার কোনো কিচ্ছু হতে দিব না, আপনাকে রক্ষা করব। মাহি কাঞ্চন ছোটাচ্ছুর কোনো কথা শুনল বলে মনে হলো না। ছিনতাইকারী দুজন নেবার মতো যা কিছু আছে তা নিয়ে পকেট থেকে মলমের কৌটা বের করল। কোনো লাভ হবে না জেনেও ছোটাচ্ছু নরম গলায় একটু অনুরোধ করল, বলল, এটা না দিলে হয় না। আমাদের যা ছিল তা সবই দিয়েছি। অন্ধকারে তো এমনিতেই কিছু দেখছি না। ছোটাচ্ছুর পাশে বসে থাকা ছিনতাইকারী হাহা করে হাসল, বলল, কি কইতাছস তুই বেকুবের মতো? এটা হচ্ছে আমাগো বিজনেসের ট্রেডমার্ক, এইটা না দিলে হয়। তারপর প্রথমে খপ করে মাহি কাঞ্চনের চুলের ঝুঁটি ধরে জোর করে চোখের পাতা খুলে একদলা মলম ঢুকিয়ে দিল। প্রথমে বাম চোখে, তারপর ডান চোখে। মাহি কাঞ্চন প্রথমে কেমন যেন গোঙানোর মতো শব্দ করল, তারপর দুই চোখ বন্ধ করে চুপ করে থরথর করে কাঁপতে লাগল। ছোটাচ্ছুর দুই চোখেও মলম ঢুকিয়ে দিল। বাধা দিয়ে লাভ নেই জেনেও ছোটাচ্ছুর নিজের অজান্তেই খানিক্ষণ নিজের চোখে বাঁচানো বাধা দিয়ে লাভ নেই জেনেও ছোটাচ্ছু নিজের অজান্তেই খানিকক্ষণ নিজের চোখকে বাঁচানোর চেষ্টা করল। কোনো লাভ হলো না। উল্টো ধারালো চাকুর খোঁচায় কবজির কাছে খানিকটা কেটে গেল। কি দিয়ে এই মলম তৈরি করে কে জানে। চোখের ভেতরে দেয়া মাত্রই দুই চোখ ভয়ঙ্করভাবে জ্বলতে থাকে। কিছুতেই আর চোখ খোলা রাখতে পারে না।
গাড়ির সামনে থেকে ড্রাইভার জিজ্ঞেস করলো, মক্কল গো রেডি করছস? যে ওস্তাদ, মক্কেল রেডি। গাড়ি থামান ওস্তাদ। ছোটাচ্ছু টের পেল হঠাৎ করে ক্যাবটা থেমে গেছে। বাম পাশের দরজাটা খোলার শব্দ হলো। তারপর ধাক্কা দিয়ে মাহি, কাঞ্চন আর ছোটাচ্ছুকে রাস্তার পাশে কাদার মাঝে ফেলে দিল। প্রায় সাথে সাথেই ছপাং শব্দ করে দরজা বন্ধ হওয়ার মতো শব্দ হলো। তারপর গাড়িটা মুহূর্তের মাঝে অদৃশ্য হয়ে গেল। ছোটাচ্ছু বুকের ভেতর থেকে একটা নিঃশ্বাস বের করে দিয়ে মাহি কাঞ্চনকে টেনে দাঁড় করালো। বলল, কাঞ্চন ভাই, আর কোনো ভয় নাই, বদমাশগুলো পালিয়েছে। মাহি কাঞ্চন কথাগুলো শুনল কিনা বোঝা গেল না, শুনলেও বুঝল কিনা সেটাও বোঝা গেল না। থরথর করে কাঁপতেই থাকল। ছোটাচ্ছু বলল, চোখের মলম নিয়ে ভয়ের কিছু নাই, ডাক্তারের কাছে গেলেই চোখ ওয়াশ করে দিবে। মাহি কাঞ্চন এই কথাগুলো শুনল বলে মনে হলো না, থরথর করে কাঁপতেই থাকল। ছোটাচ্ছু বলল, কাঞ্চন ভাই, এখন আর ভয় নাই, চলেন হাটে, মানুষজন পেয়ে যাব, আপনাকে দেখলেই সবাই পাগল হয়ে যাবে। মাহি কাঞ্চন দাঁড়িয়েই রইল। ছোটাচ্ছু তখন তাকে ধরে টেনে টেনে নিতে থাকে। চোখ জ্বালা করছে বলে চোখ খুলে দেখতে পারছে না। তার মাঝে কষ্ট করে মাঝে মাঝে চোখটা একটু খুলে আন্দাজ করার চেষ্টা করল কোন দিকে যাচ্ছে। ছোটাচ্ছু জানে যে কোনো দিকে একটু হাঁটলেই মানুষজন, দোকানপাট কিছু একটা পেয়ে যাবে। মাহি কাঞ্চনের জন্য একটু হঠাৎ করে কেমন যেন দুশ্চিন্তা হতে থাকে। এই মানুষটি নিশ্চয়ই কখন এরকম ভয়ঙ্কর অবস্থায় পড়েনি। হঠাৎ করে মাহি কাঞ্চন দাঁড়িয়ে গেল। তারপর বলল, গান। ছোটাচ্ছু অবাক হয়ে বলল, কিসের গান? মাহি কাঞ্চনের কাঁপুনি হঠাৎ করে কমে আসে। প্রথমবার সে পরিষ্কার শান্ত গলায় বলল, আমার গান। আপনার গান? হ্যাঁ, নিশি রাইতে চাঁদের আলো বলে গুনগুন করে সে গানটা 2 লাইন গেয়ে ফেলল। সাথে সাথে ছোটাচ্ছুর গানটা মনে পড়ে গেল। কতবার শুনেছি এই গানটা গেয়েই মাহি কাঞ্চন রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে মাহি কাঞ্চন এই গানটার কথা বলছে কেন? ছোটাচ্ছু জিজ্ঞেস করল, এই গানটার কি হয়েছে? বাজাচ্ছে। কে বাজাচ্ছে? জানি না, শুনতে পাচ্ছ না? ছোটাচ্ছু তখন কান পেতে শোনার চেষ্টা করল এবং হঠাৎ মনে হলো সত্যি দূর থেকে খুব অস্পষ্টভাবে গানটা শোনা যাচ্ছে। আশেপাশে কোথাও গানটি বাজছে। ছোটাচ্ছু বলল, চলেন যাই, কোথায় গান বাজছে দেখি, মানুষজন পাওয়া যাবে সেখানে। চলো। মাহি কাঞ্চন তাকে আপনি করে বলতো, হঠাৎ তুমি করে বলতে শুরু করেছে। ছোটাচ্ছু অবশ্যই কিছু মনে করল না। প্রায় তার সমবয়সী, কিংবা 1-2 বছর বড় হতে পারে, তুমি করে ডাকতেই পারে। ছোটাচ্ছু মাহি কাঞ্চনের হাত ধরে বলল, চোখ বন্ধ করে হাঁটতে সমস্যা হচ্ছে না তো? তা হচ্ছে, তুমি পারলে আমিও পারব। কানের শব্দ শুনে শুনে তারা কিছুক্ষণের মাঝেই রাস্তার পাশে একটা ছোট টঙে হাজির হলো। টঙের ভেতর একটা ছোট টেলিভিশন। সেখানে মাহি কাঞ্চন একটা গিটার হাতে নিয়ে নিশি রাতে চাঁদের আলো গান গাইছে। টঙের সামনে বেঞ্চে বসে কয়েকজন মানুষ চা খেতে খেতে গান শুনছে। আবছা আলোতেও ছোটাচ্ছু আর মাহি কাঞ্চনের চেহারা দেখে সবাই বুঝে গেল কিছু একটা সমস্যা হয়েছে। কয়েকজন দাঁড়িয়ে গিয়ে বলল, কি হয়েছে আপনাগো? ছোটাচ্ছু বলল, মলম পার্টি। আর কিছুই বলতে হলো না, সাথে সাথে সবাই কি হয়েছে বুঝে গেল। একজন মানুষ প্রায় আর্তনাদের মতো শব্দ করে বলল, কি হইল এই দেশটার? এই সপ্তাহে আপনারা এইখানে 2 নম্বর পার্টি। টঙে বসে থাকা মানুষটা কাকে যেন ডেকে বলল, এ সামসু, 1 বালতি পানি আন তাড়াতাড়ি, আর সাবান। তারপর ছোটাচ্ছু আর মাহি কাঞ্চনকে বলল, আপনারা বসেন, আপনাকে আর কোনো ভয় নাই, আমরা আসি। টেলিভিশনে মাহি কাঞ্চনের গান শেষ হবার সাথে সাথে একজন উপস্থাপিকা মিষ্টি গলায় বলল, আপনারা এতক্ষণ আপনাদের প্রিয় মাহি কাঞ্চনের গান শুনছিলেন। আমরা এইমাত্র আমরা খোঁজ পেয়েছি জনপ্রিয় গায়ক মাহি কাঞ্চন নিখোঁজ। তিনি এবং তার এক সহযোগী সম্ভবত দুর্বৃত্তদের কবলে পড়েছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং র্যাবের তল্লাশি চলছে। ছোটাচ্ছু প্রায় চিৎকার করে কিছু একটা বলতে যাচ্ছিল। মাহি কাঞ্চন ছোটাচ্ছুকে থামাল। টেলিভিশনের উপস্থাপিকা বলল, আমাদের রিপোর্টার ফয়সাল খান মাহি কাঞ্চনের বাসভবনে আছেন। আমরা এখন তার মুখ থেকে সরাসরি শুনতে পাচ্ছি। মাহি কাঞ্চন ছোটাচ্ছুর হাত ধরে বলল, প্লিজ
আপনি এখানে আমার পরিচয় দেবেন না। কেন? সাংবাদিক পুলিশ আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আপনি তো কোনো দোষ করেননি। আপনার সমস্যা কি? যা হয়েছে বলবেন। ভাই কাঞ্চন মাথা নেড়ে বলল, তুমি বুঝতে পারছো না কি হয়েছে, আমার কিছু মনে নাই। ছোটাচ্চু অবাক হয়ে বলল, কিছু মনে নাই? না। আচ্ছা মনে আছে কেউ একজন একটা চাকু নাচাচ্ছে। তারপর দেখলাম আমি চোখ বন্ধ করে রাস্তার কাদার মাঝে দাঁড়িয়ে আছি। অনেক দূর থেকে একটা গান শোনা যাচ্ছে, নিশিরাতে চাঁদের আলো। এর মাঝখানে কি হয়েছে আমি কিছু জানি না। কি আশ্চর্য! তাই বলছিলাম তুমি আমাকে বাঁচাও, সাংবাদিক পুলিশের হাত থেকে বাঁচাও। ঠিক আছে, দেখছি। ততক্ষণে একটা ছোট ছেলে কাছাকাছি টিউবওয়েল থেকে এক বালতি পানি আর একটা ছোট নতুন সাবান নিয়ে এসেছে। ছোটাচ্চু আর মাহি কাঞ্চন দুজন মিলে চোখে পানি দিতে লাগলো। ছোটাচ্চু আর মাহি কাঞ্চন দুজনে মিলে তখন চোখে পানি দিতে লাগলো, চোখ ধোয়ার চেষ্টা করতে লাগলো। বেশ কিছুক্ষণ ধোয়ার পর চোখে একটু আরাম হলো। দুজনেই তখন চোখ মেলে একটু একটু দেখতে শুরু করলো। টঙের মানুষটি 2 কাপ চা বানিয়ে এনেছে। দুজনের কারোরই এখন চা খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মানুষটির আন্তরিকতা দেখে আর না করতে পারল না। ছোটাচ্চু চা খেতে খেতে বলল, আপনারা আমাদের বিশ্বাসে একজন রিক্সাওয়ালা কিংবা সিএনজি ড্রাইভার দিতে পারবেন? পাশের বেঞ্চে বসে শক্ত সমর্থ একজন মানুষ চা খাচ্ছিল। বলল, আমি আপনাগো আমার রিক্সায় দিয়া নিয়া যামু, কোনো চিন্তা নাই। আশেপাশে দাঁড়িয়ে বসে থাকা মানুষগুলো মাথা নেড়ে বলল, হ মফিজ, তুই সাহেবদের লইয়া যা, তোর ধারে কাছে কোনো সন্ত্রাসী আইব না। তাই কিছুক্ষণের মাঝে মফিজ নামের শক্ত সমর্থ রিক্সাওয়ালা তার নতুন রিক্সায় ছোটাচ্চু আর মাহি কাঞ্চনকে প্রায় উড়িয়ে নিয়ে চলল। কার সাধ্যি আছে তার ধারে কাছে কেউ আসে? আরও টুনটুনিও আরও ছোটাচ্চু বইয়ের 10 নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই এসছে আমাদের ইউটিউব চ্যানেলে।